গরমকাল মানে আমের চাটনি, আম মাখা, পাকা আম, কাঁচা আম, বিভিন্ন রকম রেসিপি কিন্তু আমরা বানিয়ে থাকি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এই কাঁচা পাকা আমের একটি চাটনি রেসিপি। গরমের দিনে এই চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো, আমটা ঠিক কাঁচাও না আবার পাকাও না, এই আমই কিন্তু চাটনি সবচেয়ে বেশি ভালো হয়। প্রথমে একটি গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে সরু সরু করে কেটেও নিতে পারো। গ্রেট করে নিলে আমগুলো খেতে বেশি ভালো হয় আর চাটনি একটু থকথক হয়, সেজন্য আমি এখানে এগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সর্ষ। পাঁচফোড়ন দিয়েও করতে পারো, তবে সর্ষ দিয়ে করলে টেস্টটা একটু বেশি আমার ভালো লাগে দেখে আমি এখানে সর্ষ আর শুকনো লঙ্কা দিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম গ্রেটেড আম। আমটা যদি এখন কাঁচা পাকার মাঝারি মতো হয় তাহলে কিন্তু চাটনিটা বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার নুন দিয়ে আমটা বেশ খানিকক্ষণ লো ফ্লেমে এভাবে সাঁতলে নেব তেল আর সর্ষের সাথে। এরপর এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ দিলে রঙটা ভালো আসবে তাই দিয়েছি। তোমরা যদি সাদা সাদা খেতে ভালোবাসো তাহলে হলুদ না দিলেও চলবে, এটা অপশনাল। এবার এতে দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে ভালো করে আমটা জলের সাথে মিশিয়ে দেব আর মিনিট 7 মতো এগুলোকে সেদ্ধ করে নেব। এরপর এতে দিয়ে দিলাম আমসত্ত্বগুলোকে ছোটো ছোটোভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কাজু কিশমিশ আমসত্ত্ব দেওয়ার পরে আরও মিনিট 5 মতো এই আমগুলোকে আমের সাথে এগুলোকে একসাথে সেদ্ধ করে নেব। মিনিট 5 হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা চাইলে কিন্তু গুড় দিয়েও করতে পারো। গুড় দিয়েও আমের চাটনি খেতে আমার বেশ ভালো লাগে, তবে আজকে শুধুমাত্র চিনি দিয়েই করছি। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নেব যাতে নিচে লেগে না যায়। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এইভাবে যদি ভাজা জিরে গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয় আর একটা সুন্দর গন্ধও পাওয়া যায়। এবার জিরে গুঁড়ো খুব ভালো করে আমের চাটনির সাথে মিশিয়ে মিনিট 2 মতো ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। খাবার শেষে দুপুরে বা রাতে যদি 1 বাটি এরকম আমের চাটনি হয় তাহলে কিন্তু মন্দ লাগে না। ভালো লাগলে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ভালো থেকো সবাই, ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।